আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। লাদাখ ডায়েরিজের দুটো পর্ব আমি পোস্ট করে দিয়েছি, এতক্ষণে হয়তো তোমরা অনেকে দেখে নিয়েছো। আজকে চলে আসলাম তৃতীয় পর্ব নিয়ে। কাশ্মীর ভ্রমণ নিয়ে অনেকেরই মনে এক বিশেষ অনুভূতি কাজ করে। আজ এই কাশ্মীরে আমাদের প্রথম সকাল সকাল প্রত্যেক রুমেই বেডটি পৌঁছে গিয়েছিল। বেডটি খেয়ে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। আজকের ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম আর বোঁদে, তারপরে অবশ্যই চা। 3টে কচুরি সাজিয়ে দিলাম, কচুরিটা সত্যি ভালো হয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এখানকার শ্রীনগরের সাইট সিন করবো, কোথায় যাবো ওয়ান বাই ওয়ান তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে থাকবো। তোমরা কিন্তু ভিডিওর মধ্যে একদম এঁটে বসে থাকবে, ভিডিও থেকে সরবে না। কাল শ্রীনগরে এসে যখন আমরা পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছিল। আজকে শ্রীনগরে আমাদের ডে 2। সকাল ডাল লেক রানীর রূপ দেখতে দেখতে বেশ কিছুক্ষণ ধরে চললো আমাদের এই বাস। দারুণ লাগছে জানো, কত সিনেমাতে দেখেছি এই ডাল লেকের অপরূপ সৌন্দর্য। আর যখন নিজের চোখের সামনে দেখছি এই ডাল লেককে, তখন যেন মনে হচ্ছে বাস থেকে নেমে সোজা চলে যাই একদম ডাল লেকের দিকে। রাস্তায় এত জ্যাম, থেকেই গাড়ি আটকে যাচ্ছে। এই জ্যামের জন্য আমাদের সময়টা অনেকটাই নষ্ট হয়েছে। এখন আমরা এখানে অটো নেব, অটো ভাড়া করবো, আবার অটোতে করে এখন যাবো শঙ্করাচার্য টেম্পল। 2 কিলোমিটারে 2 কিলোমিটার হ্যাঁ। আচ্ছা, একটা গাড়িতে 4 জন করে যাবে আর টোটাল গাড়িটা 150 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? বললো 2 কিলোমিটার, দেখা যাক। শঙ্করাচার্য টেম্পলের 2 কিলোমিটার আগে বাস আমাদের নামিয়ে দিল, কারণ এখানকার রুলসটা ওই রকমই। এখানে বাস থেকে নেমে হয় আমাদের হেঁটে যেতে হতো 2 কিলোমিটার, অথবা আমাদের অটো করতে হতো। তো আমরা অটো করলাম। প্রায় মন্দিরের সামনে আমরা এসে গেছি, কিন্তু রাস্তায় এতটাই জ্যাম যে গাড়ি আর এগোচ্ছে না। আমরা 6 জন ছিলাম, তাই একটা অটোতে তো হবে না, আমরা 2টো অটো করেছিলাম। আমাদের অটো ড্রাইভারটা একটু বদমাশ ছিল, হ্যাঁ সত্যিই তাই। 10 মিনিট ধরে জ্যামে দাঁড়িয়ে রয়েছে। एक बात बोले भैया, आप बहुत ही खराब इंसान हो, आप बहुत ही खराब इंसान हो। অটোওয়ালাটা বড্ড বদমাস। আমরা প্রথমে বুঝিনি, আমাদের আধা পথ এনে বলে নামো। হ্যাঁ নেমে যাচ্ছিলাম, তারপরে আমার পেছনে যে আমাদের আরেকটা অটো ছিল, সে তখন বলে যে না এখনই এখানে নামছো কেন? তারপরে আমরা উঠলাম, এতটা পথ আবার আসলাম। ও নিজে জ্যামে আটকাবে বলে ও নিজের স্বার্থটা ভেবে আমাদের নামিয়ে দিচ্ছিল। নামিয়ে যাওয়ার পরও তো বেরিয়ে যেত, আমাদের তো এতটা পথ হেঁটে আসতে হতো। এখানে সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, এছাড়া কোনো টিকিটের ব্যাপার নেই। এখানে ভিডিওগ্রাফি, ক্যামেরা সবকিছুই অ্যালাও। 8ম শতকের মহান দার্শনিক আদি শঙ্করাচার্য এখানে ধ্যান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তার নামানুসারে এই মন্দিরটির নামকরণ হয়েছে। 250টা সিঁড়ি আছে, তার মধ্যে মনে হয় না 100টাও সিঁড়ি কমপ্লিট হয়েছে। চলতে হবে ধীরে ধীরে, পুরো এনার্জি খতম করলে হবে না। শ্রীনগরের শঙ্করাচার্য মন্দিরটি জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির, যেটি শ্রীনগরের গোপাদ্রি পাহাড়ের ওপর অবস্থিত। 250টা সিঁড়ি ভেঙে মন্দিরে আসতে খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগতে পারে, তবে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে অবশ্যই। একদম কাছে, বেশিক্ষণ বসে ফেলেছিস তোরা, এই তো কাছে, আমি তো নিজেও বুঝতে পারিনি। আমি কখন এসে গেছি, তোমরা অনেক দেরি করে ফেললে। ওই যে ডিজু লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমার প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি মন্দিরে যেটি হাজার বছর পুরনো ইতিহাসের সঙ্গে জড়িত, শঙ্করাচার্যের মন্দির। এখানে ভেতরে বসার জায়গাও আছে। পাথরটা কি ঠান্ডা! মন্দিরের ভেতরে যাওয়ার বিশাল লাইন পড়েছে, আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি। তবে লাইনটা খুব একটা যে দাঁড়িয়ে রয়েছে তা নয়, বেশ ভালোভাবেই এগোচ্ছে। সামনে আরো অনেকটা সিঁড়ি রয়েছে ওপরে ওঠা।
মন্দিরে ওঠার মুখে অনেকেই অনেক ভুল তথ্য দেয়, জানি না কেন দেয়, বলে অনেক সিঁড়ি আছে, অনেক কষ্ট হবে উঠতে। এসব যে কেন বলে আমি জানি না। এরকম অনেকের মুখেই ভুলভাল শুনে বেশ কিছু মানুষ ফিরে যাচ্ছে মাঝপথেই। বিশ্বাস করো, একদম ভয় পাওয়ার কিছু নেই। আর বেশি একটা দাঁড়াতেও লাগলো না, খুব একটা না মানে পাহাড়ি আর সিঁড়ি বলতে যেরকম উঁচু উঁচু হয় সেরকম উঁচু কিন্তু নয়, অতটা উঁচু না, অনেকটাই ফ্ল্যাট। বাট আমার একদমই কষ্ট হয়নি। তোর কি হয়েছে রিজু বল? একদমই হয়নি। তোমার হয়েছে? পায়ে ব্যথা, তাই আমি চলে এলাম। আমার বোনের হাঁটুতে একটু ব্যথা, তাও ও ভয় ভয়, আমি বললাম চল না আস্তে আস্তে বসে বসে যাবো, দেখতে ঠিক হয়ে যাবে। এখানে সিঁড়িগুলোই একটু বেশি চওড়া চওড়া, দেখো বেশ ভিড় হয়েছে, বেলাও হয়েছে অনেকটাই। মন্দিরের চূড়ায় এসে নিচের দিকে তাকালে মনে হয় শ্রীনগর শহরটি পুরো হাতের মুঠোয় চলে আসতে পারে। আপনারাও নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। পুরো শ্রীনগরটা এখান থেকে দেখা যাচ্ছে। প্রতিটা পাহাড় আর প্রতিটা মন্দিরেরই একটা গল্প থাকে। শোনা যায় যে এই পবিত্র পাহাড়ের ওপর আদি শঙ্করাচার্য দাঁড়িয়ে ধ্যান করেছিলেন, ঝড় বৃষ্টি তুষারপাত কোনো কিছুর পরোয়া না করে। এই মন্দির অবশ্যই আসতে হবে। শ্রীনগরের আকাশ ছুঁয়ে থাকা একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা মন্দিরটি শুধুমাত্র কয়েকশো বছর নয়, প্রায় 2000 বছর পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিব, যিনি শিবলিঙ্গ হিসাবে পূজিত হন। চলুন এবার একটু দর্শন করে নেওয়া যাক। জয় ভোলে বাবা, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ভেবেছিলাম আজকের দিনের পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিন্তু ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে দেখে তাই আজকের দিনের পরবর্তী অংশগুলো থাকবে পরের ভিডিও পার্ট 2-তে। হাজার হাজার বছরের ইতিহাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া আর অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জায়গা, আসতেই হবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলের অন্যান্য আরও ভিডিও দেখুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। একটি ভিডিও ক্রিয়েটর হিসেবে আমার কাছে এটি একটি বড় পাওনা হবে। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের দিনের পরবর্তী অংশগুলো নিয়ে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, কেমন?